इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल जाअल हक़्क़ु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व क़ालल लज़ीना कफ़रू लिरुसुलिहिम लनुख़रिजन्नकुम मिन अर्दिना আও লা তুদুন্না ফি মিল্লাতিনা। আর কাফিররা তাদের রসুলগণকে বলেছিল, ওয়াকাল্লাযিনা কাফারু, কাফিররা তাদের রসুলিহিম, তাদের রসুলগণকে বলেছিল, মানে অধিকাংশ রসুলগণকে প্রায় মোটামুটি একই কথাই বলা হয়েছে, আমরা আমাদের দেশ থেকে অবশ্যই বহিষ্কার করব। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, খারাজাত থেকে লুখরিজান্না, লা হচ্ছে লামে তাকিদ, অবশ্যই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। কাফেররা বলছো যে তোমরা হয় আমাদের আমাদের ধর্মে ফিরে আসো, তোমাদের যে ধর্মের কথা বলছো সেটা বাদ দিয়ে ইসলাম ইসলাম বাদ দিয়ে আমাদের ধর্মে ফিরে আসো, না হলে আমরা আমাদের দেশ থেকে তোমাদের বহিষ্কার করবো। এটা আমাদের রসুলের ব্যাপারেও বহিষ্কার করেছে, তাদের আল্লাহ রসুল ইসলামকে হিজরত করতে হয়েছে। তারাও এরকম কথা বলেছে যে তোমরা রসুল ইসলামকে তো অনেকেই দিয়েছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের এখানে আসো, তুমি কি চাও, তুমি ইয়ে চাও, শাসন ক্ষমতা চাও, তুমি সুন্দরী নারী চাও, এরা বিভিন্ন কথা বলেছে। ঠিক এরকম কথাও আগেও নবীদেরকে বলা হয়েছে। স্যার একই মাপে আরেকটা আয়াত আছে, সুন্দর আয়াত এই মাপে। ওয়াকালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআন্নাকা মিনাল মাসজুনিন। বেশ, মাসজুনি। ওয়াকালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, ফিরআউন বলল তুমি আমাকে ছাড়া যদি, তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধ করব। জি, ওখানে কারারুদ্ধ করার কথা বলা আছে। হ্যাঁ, জি। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন। অতঃপর রসুলগণকে তাদের রব ওহী প্রেরণ করলেন, জালিমদের আমরা অবশ্যই ধ্বংস করব। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে কাফেররা অবশ্যই ধ্বংস হবে। কাফেররা আমি অবশ্যই ধ্বংস করব, মানে আল্লাহর তাৎক্ষণিক বা অতাৎক্ষণিক ইচ্ছা, অতাৎক্ষণিক ইচ্ছা বা তাৎক্ষণিক ইচ্ছায় কাফেররা ধ্বংস হবে। অধিকাংশ জায়গায় আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী তারা ধ্বংস হয়েছে, যে কাফেররা অত্যাচার করতে, জুলুম করতে করতে যখন এরকম অবস্থায় চলে আসবে, তখন আমার গজব তারপরে এসে পড়বে। অথবা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা, তা দুটোই হতে পারে। ধ্বংস করব, যেখানে আল্লাহ এরকম কথা বলেছে, আমরা এখন শিখেছি এটা, যে আল্লাহ করবেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর করা, এগুলো তাৎক্ষণিক অতাৎক্ষণিক। অধিকাংশ ক্ষেত্রে অতাৎক্ষণিক আল্লাহর প্রোগ্রাম করা আছে, যে এই অবস্থা কোনো জাতি যদি করে, এইরকম অত্যাচার নির্যাতন করে, তাহলে তারা ধ্বংস হবে। দেখেন আমাদের দেশেও দেখেন যেটা হলো, আওয়ামী লীগ সরকার গত 15 বছরে অত্যাচার করতে 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 এমন স্তরে এসে গেছে যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী তারা কিভাবে ধ্বংস হলো, দেশ থেকে তাদের কিভাবে পালাতে হলো। অথচ আমরা কেউ এরকম আশাই করি নাই যে এই অবস্থা হতে পারে, যে ছাত্রদের একটা কি আন্দোলন এখন হলো, এখন দেখ- কোটা কোটা আন্দোলন থেকে শুরু হলো, সেটা কোথায় চলে গেল, যে লস এঞ্জেলসে যেভাবে আগুন ছড়ালো, এ তো খুবই অবাক কাণ্ড। এবং অত বড় একটা শহর একেবারে পুড়ে ছাই হয়ে গেল, আর সব অত্যন্ত বড় বড় ব্যক্তিরা সেখানে থাকতো, সমস্ত সিনেমার ইয়েরা, পুরস্কার প্রাপ্তরা। তো যাক, আল্লাহর প্রোগ্রাম এই হচ্ছে। আল্লাহ এখানে যা বলছেন, অতঃপর রসুলগণকে তাদের রব ওহী প্রেরণ করলেন, জালিমদেরকে আমরা অবশ্যই ধ্বংস করব। তাহলে সব রসুলগণকে আল্লাহ, যখন রসুলগণরা অত্যাচার নির্যাতন, বলছে যে বিশ্বের মধ্যে হাই প্রোফাইল একটা প্রস্টিটিউট, জি জি জি, হ্যাঁ, ওখানে তো সেই ওদের তো ওপেন প্রসিকিউটর, সবকিছু, জি। ওপেন ওপেন সবকিছু। সেই হলিউডের সমস্তরা ওখানে, যারা এই করে তারা সব ওখানে। রাইট। আমরা যদি 14 নম্বর আয়াতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, আর অবশ্যই আমরা তাদের পরে তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করব। তাহলে দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, রসুলদেরকে এই ভবিষ্যৎবাণীও করে দিয়েছেন যে ওরা ধ্বংস করবে ওদেরকে, যখন ওরা একটা স্টেজে পৌঁছে যাবে আমার নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী,
ধ্বংস আর স্তরে পৌঁছে যাবে, তখন আমার প্রোগ্রাম অনুযায়ী তারা ধ্বংস হবে, গজব এসে পড়বে, এবং তোমাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করব। রসুলদেরকে এই এই আশার বাণী দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। এটা তাদের জন্য যারা আমাদের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে। যালিকা লিমান খাফা, খাফা এই খাফ মানে ভয়, খাফ মানে ভয়। কিন্তু আমরা যে আর একটা তাকওয়া মানে ভয় করেছে না, খাপের জন্য আল্লাহ দেখেন স্পেশাল শব্দই রেখে গেছে, খাপ। খাপ কথাটা তো আমাদের বাংলাও মোটামুটি এসে গেছে, খাপ খাপ কথাটা। খাপ আছে, খৌফ আছে, খৌফুন খাপ থেকে। আছে, খৌফ আছে, হ্যাঁ, ইয়েস, খাপ এটা হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ। যালিকা লিমান খাফা মাকামি, আহ, এটা তাদের জন্য যারা আমাদের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে। ওয়াখাফা ওয়াঈদ, এবং ভয় রাখে আমাদের শাস্তির প্রতিশ্রুতিকে। এই যে বিষয়টি, আল্লাহ শাস্তির যে প্রতিশ্রুতি দেওয়া আছে, আল্লাহ পুরস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া আছে, যে আমরা দুনিয়াতে এরকম পুরস্কার বা শাস্তি দিয়ে দিব, আর পরকালে এইভাবে শাস্তি দিব। পরকালে যারা এই ধরনের কাজ করবে তাদের এই শাস্তি হবে, পরকালে যারা এই ধরনের কাজ করবে তাদের এই পুরস্কার হবে। এই যারা এই আল্লাহর এই ওয়াদাকে, ওয়াঈদ, আল্লাহ প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, আমরা যে ওয়াদা কথাটা বলি, এই ওয়াঈদ এখান থেকে বাংলা আসছে, ওয়াঈদ প্রতিশ্রুতি। তাহলে কোরআনে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে কথা বলেছেন, যে ওয়াদা করেছেন পরকালীন বিষয়ে, সে তার কোনোটারই কোনো ব্যতিক্রম হবে না, এবং আমাদেরকে ওই ওয়াদাকে মনে রাখতে হবে এবং ভয় পেতে হবে। এ কথাটা আল্লাহ বেশ অনেক জায়গা থেকে কথা বলেছে, যে তার ওয়াদা আল্লাহ ভঙ্গ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, এরকম কথা অনেক জায়গা আছে, যে নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কোরআনের মাধ্যমে যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে কথা ঘোষণা করে দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, দুনিয়াতে হোক আর পরকালে হোক, অবশ্যই সেটা ঘটবে, অবশ্যই সেটা ঘটবে। কিন্তু দুনিয়ারটা কখন ঘটবে, ওই যে আল্লাহ, আমরা বলি আল্লাহর হাত লম্বা, ইয়েস, আল্লাহর তো প্রোগ্রামে ওইভাবে লেখা আছে যে এই এই বিষয়গুলো ফুলফিল না হলে হবে না। তো কাজে সেটা তো আমরা জানি না সেগুলো সব, যে সেই প্রোগ্রামের সূক্ষ্ম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো কি আছে। সেই বললো আমাদেরকে আসলে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন সেটাকে আমরা তো বিশ্বাস করি এবং মনে রাখতে হবে, এটা অবশ্যই ঘটিবে, এবং এর বিপরীত কিছু ঘটবে না। 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। আর তারা, মানে কাফিররা, ফয়সালা কামনা করলো এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ হলো। ফয়সালা কামনা করলো, এই যে কথাটি, কাফেররা নবী রাসূলদেরকে বলেছেন, তোমরা যে কথা বলছো আল্লাহর কাছ থেকে সেই জিনিসটা নিয়ে আসো, আমাদের ধ্বংস গজব ইত্যাদি যে আসবে তোমরা বলছো, নিয়ে আসো, আল্লাহকে, আল্লাহর কাছ থেকে জানো আমাদের ধ্বংস করার, ধ্বংস আল্লাহ করে দিক, আমরা তোমাদের যে কথা বলছো তা শুনবো না, তোমরা যে বলছো যে দাওয়াত দিচ্ছ তা গ্রহণ না করলে তোমরা ধ্বংস হবে, নিয়ে আসো সেই ধ্বংস, সেই শাস্তি যা ঘোষণা করা হয়েছে ওই সময়কার কিতাবে। তাহলে ফয়সালা কামনা করলো, এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ হলো। মানে যখন আল্লাহ সেই ফয়সালা এসে গেল, তারা ব্যর্থ হলো। স্বাভাবিক, তারা এক এক গজবে এক একটা জাতি ধ্বংস হয়ে গেছে, কাফেররা ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবে। কারণ তারা অনেক সময়, তারা ওই কামনা করেছে, নিয়ে আসো তোমাদের সেই গজবের কথা বলছো, দেখি সেই গজব কেমন, তোমাদের আল্লাহ কেমন ভাবে আমাদেরকে গজবে ধ্বংস করবে, নিয়ে আসতে বলো। এরকম কোরআনের অনেক জায়গায় বলা আছে যে তারা এরকম কামনা করে। স্যার এখানে ওই যে কামনা করা মানে এখানে বিজয় কামনা করলো, ফাতাহ, ফাতাহ, ওয়াস্তাফতাহু, তারা নিজেদের পক্ষে বিজয় কামনা করলো, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত তারা উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ এবং মনোরথ হলো। এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ হলো। ফয়সালা কামনা করলো, কামনা করলো বলতে আপনি কি বলছেন? বিজয় কামনা করলো স্যার, বিজয়। নিজেদের পক্ষে বিজয় কামনা করলো, যে আমরাই সঠিক, আমরাই বিজয়ী হব, এইরকম। আচ্ছা, সেটা সেটা সেরকমও হতে পারে। আবার তারা তো অনেক সময় কথাও বলেছে যে আমাদেরকে যে শাস্তির ঘোষণা দেওয়া হয়, তোমরা বলছো তোমরা প্রভুর কাছ থেকে, রবের কাছ থেকে সেই শাস্তি আনতে বলো, দিতে বলো, এরকমও সেটা তারা বলেছে, অন্য এরকমও জায়গায়, তারা বলেছে অনেক জায়গায়। সেটা অন্য জায়গায় আছে, এখানে হলো ফাতাহ, ফাতাহ মানে বিজয় কামনা করলো নিজেদের পক্ষে। অস্তাফতাহু, আর জি, তারা ফয়সালা কামনা করলো। তাফতাহু, ফাতাহ থেকে তাফতাহু, সেখান থেকে আপনি জি, বলছেন না, অস্তাফতাহু।
আচ্ছা, তার এটা বাবের কারণে মূলত এই অর্থ হয় যে তারা কামনা করলো। বাব কামনা করো। ইস্তেফাল থেকে ওয়াস্তাফতাহু। ওয়াস্তাফতাহু, এটা এমনটিও আমরা স্যার, এটা একটা রেফারেন্স পাওয়া যায়, এই আয়াতের একটা রেফারেন্স পাওয়া যায় বদর যুদ্ধের সময় কাফেররা আবু জেহেল, ওই উতবা সাহেবা কাবার গিলাফ ধরে তারা বললো যে যারা সঠিক পথে না তুমি ধ্বংস করে দাও। তাহলে এই ফাইসালাই কামনা করলো তারা, তো অর্থাৎ বিজয় কামনা করলো। যার জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবং তাহলে সেটা যদি হয়, তারা বিজয় কামনা করলো এবং তারপরে তারা ব্যর্থ হলো, যে সেখানে তো তারা ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, ব্যাপক মানে জি কঠিনভাবে জি পরাজিত হয়েছে। আচ্ছা, এরপর 16 নম্বর আয়াতে হচ্ছে ওইটারই কন্টিনিউয়েশন। মিন মিন ওয়ারা মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদিদ। তাদের সামনে রয়েছে জাহান্নাম, যে তারা ওই কাফেরদের সামনে জাহান্নাম, মৃত্যুর পরে তো সবাই জাহান্নামে যাবে কাফেররা, এবং সেখানে তাদের পুজের পানি পান করানো হবে। ওয়ায়ুসকা মিন মাইন সাদিদ। আমরা এটা কোরআন আমরা দেখতে পাই, কোরআনে বের হয়ে যায় তাদেরকে ওখানে যে পুজের পানি, পুজ, আমরা যেটা পুজ বলি, কোনো জায়গায় আমাদের শরীরে যদি ইনফেকশন হয় সেখানে পুজ হয়। আহ, আমাদের সেলগুলো মরে যায়, ওখানে পুজ হয়, সেই এরকম পুজের পানি, পুজের মতো এরকম স্বাভাবিক যে জিনিসটাকে আমরা খুব ঘৃণা করি, বা আমাদের খাবারের তো প্রশ্নই আসে না, তো সেইটা তাদেরকে পুজের পানি, পানিটা দেওয়া হবে পুজের পানি। এরপর 17-তে আল্লাহ বলছেন, ইয়াতাযাররাহু ওয়ালা ইয়াকাদু ওয়ালা ইউকাদু ইসুগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়িত। যা সে অতি কষ্টে এক এক ঢোক গিলবে। মানে ওই যে পুজ দেওয়া হবে খেতে, স্বাভাবিকভাবে সেটা তো গেলা কঠিন হবে, অতি কষ্টে গিলবে। তাদের যখন পিপাসা, প্রচন্ড পিপাসা থাকবে, কাজেই যা আছে সামনে সেটাই তারা গিলবে, এবং তা গেলা সহজ হবে না। ওয়াই ইউসিগুহু ওয়াইয়াতিহি, সব দিক থেকে তার কাছে আসবে মৃত্যু যন্ত্রণা। ওয়াইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, সব দিক থেকে মৃত্যু যন্ত্রণা। সে যে কঠিন, জাহান্নামে যে কঠিন শাস্তি হবে, মৃত্যু যন্ত্রণায় যে শাস্তি, কিন্তু তার মৃত্যুই ঘটবে না। এটা আমরা জানি যে পরকালে জাহান্নামে বা জান্নাতে, ওখানে তো আর মানুষের আর মৃত্যু নাই। আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাব অন্য জগতে, ওই জগতে আর মৃত্যু নাই। তাহলে তাদের কাফেররা ওখানে মৃত্যু যন্ত্রণায় ভুগবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে না। অমিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর এর পরও রয়েছে কঠোর শাস্তি। এই যে শাস্তির কথা বলা হলো, তাদেরকে সেখানে পুজের পানি দেওয়া হবে, মৃত্যু যন্ত্রণার মতো কঠিন আযাব হবে, এবং তাদের জন্য এর পরও রয়েছে কঠিন শাস্তি, কঠোর শাস্তি। জাহান্নামের শাস্তি নানা দিক থেকে কঠোর শাস্তি হবে। 18-তে আমরা যদি যাই, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদ ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে, সে কাফেররা, তাদের ব্যাপারে উদাহরণ বলছে। মাসালুল্লাযীনা কাফারু, এই মাসাল মানে উদাহরণ। তাদের ব্যাপারে উদাহরণ হলো তাদের কাজসমূহ ছাইয়ের মতো, যে ঝড়ের দিনের বাতাস বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। মানে তাদের কাজসমূহ, তালি যে কাজ তারা করেছে, কুফরি কাজ, গুনাহের কাজ, সেগুলো ছাইয়ের মতো। যে ছাই থাকলে কি হয়, ঝোড়ো বাতাস আসলে সব উড়ে যায়, সব উড়ে যায়, তাই উড়িয়ে নিয়ে যায়। আর ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাবে তাদের সব কাজ, তাদের মানে সব কাজ, কোনো কোনো কল্যাণেই আসবে না, তাদের কোনো কাজেই লাগবে না সেগুলো। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়া দালালুল বাঈদ। যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারবে না। এটা চরম পথভ্রষ্টতা। ইয়েস, কাফেররা, যাদের ইমান নাই, তারা যাই দুনিয়ায় করেছে, যা করবে, তাদের পরকালে তো ওটা তাদের কোনোই কাজে আসবে না।
ওই কাজ তাদের কোনোই কাজে আসবে না। এটা চরম পথভ্রষ্টতা। ইয়েস, কুফরি কাজ করা একটা চরম পথভ্রষ্টতা। এবং যারা ইমান নাই, যারা কাফের, তাদের কোনো কাজ কাজে আসবে না। রাইট। এরপরে যদি আমরা দেখি 19 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন? আলাম তারা, আল্লাহ প্রশ্ন আকারে জিজ্ঞাসা করছেন রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে তুমি কি লক্ষ্য করো না, আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। হক মানে যথাযথভাবে, সত্যভাবে, যথাযথভাবে সৃষ্টি করেছেন। ইন আশা ইন আশা ইউজহিবকুম ইউজহিবকুম ওয়ায়াতি বিখালকিল জাদিদ। তিনি যদি ইচ্ছা করেন তবে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। এই যে ইচ্ছা করতে পারেন, তিনি যদি ইচ্ছা করেন, আমরা এখন এটা শিখেছি যে ইচ্ছা করেনটা তাৎক্ষণিক হতে পারে, অতাৎক্ষণিক হতে পারে। তাহলে এখানে কোনটা হতে পারে? আপনারা কি বলেন? তিনি যদি ইচ্ছা করেন তবে তোমাদের অস্তিত্ব তাৎক্ষণিক স্যার, করতে পারেন। 19 নম্বর আয়াত। তাৎক্ষণিক স্যার। ইয়েস, তিনি যদি ইচ্ছা করেন তোমাদের অস্তিত্ব বিলীপ করতে পারেন। তাহলে এখানে যদি তিনি যদি তাৎক্ষণিক ইচ্ছা করেন, যে কোনো সময় আমাদের অস্তিত্ব বিলীপ করে দিতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। ওদের জায়গায়, আমাদের জায়গায় নতুন এক সৃষ্টি নিয়ে আসতে পারেন। সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে তো যা কিছুই ইচ্ছা করতে পারে। সে তাৎক্ষণিকভাবে তো প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, অতাৎক্ষণিকভাবে। আর তাৎক্ষণিকভাবে আল্লাহ যা ইচ্ছা করতে পারেন, আল্লাহর এই ক্ষমতা আছে যে তিনি তাৎক্ষণিকভাবে যেটা যা ইচ্ছা করেন তা করতে পারেন। তাই আল্লাহ বলছেন, তিনি যদি ইচ্ছা করেন তবে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করতে পারেন। তাহলে এখানে তাৎক্ষণিকভাবে যদি হয় তাহলে বেশি ম্যাচ করে কথাটার সাথে, সেন্টেন্সটার সাথে, বাক্যটার সাথে ম্যাচ করে বেশি। তবে এটা মনে রাখতে, আল্লাহ যে কোনো কিছু করতে পারেন তাই বলে তিনি কোনো কিছু যে অন্যায় করবেন তা অবশ্যই নয়। তিনি ওই যে যে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন স্যার, ওখানে হাকিমিন। এরপরে 20 নম্বর আয়াতটা ছোট্ট, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর এটা আল্লাহর জন্য মোটেও কঠিন নয়। ওমা ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, মানে এই যে আল্লাহ সবকিছু ধ্বংস করতে পারেন, এ করতে পারেন, আল্লাহর জন্য এটা মোটেই কঠিন নয়, মোটেই কঠিন নয়। সেটা আল্লাহ বলছেন। খুব সত্য কথা। আল্লাহর জন্য কোনো কিছুই তো কঠিন নয়। পৃথিবীর ব্যাপারে, আমাদের ব্যাপারে যে কোনো কিছুই করতে পারেন, তা মোটেই কঠিন নয়। অতীতে যত ঘটনা আমরা দেখেছি, নবী রসুল্লাহ বদরের যুদ্ধে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয় অর্জন করলেন, সেখানে আল্লাহ কি করলেন? ফেরেশতা পাঠিয়ে দিলেন। তো আল্লাহ তো যা কিছু ইচ্ছা করতে পারেন। সেই উনি যখন হিজরত করেন, সেখানে যে ওই যে গুহায়, ওখানে তো কাফেররা গুহার মুখেই পৌঁছে গেছিল। কিন্তু তারা বুঝতে পারলো না ভিতরে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন। সেই মাকড়সার জালের কথা আমরা জানি। তো এসব কথাই তো আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী, তাৎক্ষণিক বা তাৎক্ষণিক ইচ্ছা অনুযায়ী ঘটেছে। ও বারাজুল্লাহি জামিয়ান ফাকালা ফাকালা দউফু লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আর তারা সকলে আল্লাহর কাছে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত তাদেরকে দুর্বলেরা বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন কি তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে একটু রক্ষা করতে পারবে? দেখুন, এখানে একটা চমৎকার কথা আল্লাহ নিয়ে আসছে, যে পরকালে বিচারের দিন, কিয়ামতের পরে যখন সকলেই উপস্থিত হবে আল্লাহর কাছে, তখন কি হবে? উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত তাদেরকে দুর্বলেরা বলবে, অর্থাৎ কাফির সম্প্রদায়ের যারা স- মানে নেতা ছিল, যারা শক্তিশালী ছিল, নেতা ছিল, বা অহংকার করত তারা, তাদেরকে তাদের দুর্বলেরা, তাদের প্রজারা যারা ছিল তাদেরকে অনুসরণ করত, তারা বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমরা নেতা ছিলে, তোমরা রাজা ছিলে, তোমরা ফ্রাউন, তোমরা রাজা ছিলে, তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো সেটাই করেছি। তারপরে বলে, এখন কি তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে একটু রক্ষা করতে পারবে? এখন তো বুঝতে পারছি যে আমাদের শাস্তি
আসছে, শাস্তি হবে। তো এই শাস্তির থেকে তোমরা কি আমাদেরকে রক্ষা করতে পারবে? আমরা তো তোমাদের অনুসরণ করেছি, তোমরা শক্তিশালী ছিলে, আমরা দুর্বল ছিলাম। তোমাদের যা বলেছে তোমরা আমরা সেটা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী চলেছি। তো তোমরা কি আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে একটু রক্ষা করতে পারবে? ক্বালু লাউ হাদানা আল্লাহ লাহদাইনাকুম। তারা বলবে, যদি আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করতেন তাহলে আমরাও তোমাদের সঠিক পথে পরিচালিত করতাম। এখানে কি হবে আপনারা একটু বলেন। যদি আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করতেন তবে এখানে অতাৎক্ষণিক হবে স্যার। এখানেও দেখেন, এখানেও অতৎক্ষণিক, যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী যদি আমরা সঠিক পথে পরিচালিত হতে পারতাম তাহলে তোমাদেরকেও পরিচালিত করতে পারতাম। আল্লাহর যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম জেনে নিয়ে আমরা যদি আমাদের স্বেচ্ছায় নিজে ইচ্ছা করে সেইভাবে পরিচালিত হতাম, তাহলে আমরা তোমাদেরকেও, যেহেতু আমরা সঠিক পথ পেতাম, তখন সঠিক পথ জানতাম, বুঝতাম, অনুসরণ করতাম, তোমাদেরও সেটা বলতে পারতাম। তাহলে তারা বলবে, না আমরাও তো ভুল পথেই ছিলাম, এখন তো বুঝতে পারছি, কাজেই তোমাদেরকেও আমরা ভাই ভুল পথেই নিয়ে গেছি। আমরা অধৈর্য হই বা ধৈর্যশীল হই, সাওয়াউন আলাইনা আযাজি'না আম সাবারনা মা লানা মিন মুহিস। আর আমরা অধৈর্য হই, সাওয়াউন আলাইনা আযাজি'না, অধৈর্য হই, আম সাবারনা, অথবা ধৈর্যশীল হই, একই কথা। সাওয়া মানে একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নাই। যে আমাদের আজ যে দিন আমরা এসেছি, এই পরকালের বিচারের দিন, এখানে আমরা অধৈর্য হই, ধৈর্যশীল হই, একই কথা হবে। আল্লাহর যে প্রোগ্রাম করে দিয়েছে, যেগুলো কিতাবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে, সেই কথার বিপরীত কিছুই এখানে ঘটিবে না। কাজে আমরা এখন যাই বলি, ধৈর্যশীল অধৈর্যশীল হই, তাতে কোনো পার্থক্য ঘটবে না। কিন্তু এটা বিষয় হলো যে দুর্বলরা, ওই শক্তিশালীরা যারা কাফের নেতা ছিল, তাদের কাছে যে বলবে, দেখুন যে তোমরা আমাদেরকে আল্লাহর শাস্তি থেকে একটু রক্ষা করতে পারবে এখন? তোমরা পৃথিবীতে তোমরাই শক্তিশালী ছিলে, তোমরাই নেতা ছিলে, তোমরা অহংকার করতে, তো তোমরা এখন কি পারবে? এরপরে 22 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়া ওয়াদাল হাক্কি ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম। কি বলছে? যখন কাজটি মানে বিচার কাজ শেষ হবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন কাজ মানে আমর মানে কাজ মানে বিচার কাজ শেষ হবে, তখন শয়তান বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ছিল সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করছি। দেখেন শয়তান কি বলবে সেদিন, যে নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ছিল সত্য প্রতিশ্রুতি। তাই আল্লাহ যে কথা তোমাদেরকে বলেছেন কিতাবের মাধ্যমে, আল্লাহর পাঠানো কিতাবের মাধ্যমে, সেটা ছিল সত্য। আর যেটা এখন দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমিও তোমাদেরকে ইনশাল্লাহ সেদিন রক্ষা করব। তুমি যদি আমাদের অনুসরণ করো, আমার কথা শোনো, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে রক্ষা করব। কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করছি, মানে আমি ওই কথা এখন এসে আর রক্ষা করতে পারছি না, আমি সেটা ভঙ্গ করছি। যে কারণ ওই কথা তো ছিল তার মিথ্যা কথা, তার ধোঁকাবাজিমূলক কথা, মিথ্যা কথা, কাজেই তাকে তো সেটা ভঙ্গ করতেই হবে। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম ফাস্তাজাবতুম লি। আমরা তো তোমাদের উপর কোনো আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, এই যে কথাটি, শয়তান কিন্তু আমাদের জোর করে কিছু করতে পারে। আধিপত্য মানে তোমাদেরকে আমি তো জোর করে কিছু করাইনি, শয়তান ধোঁকাবাজি করে করায়, ধোঁকাবাজি, মিথ্যা কথা, ভুল ভুল কথা, তার কথা শোনায়। তাই শয়তান বলছে, আমরা তো তোমাদের উপর কোনো আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, সুলতান ছিল না, কোনো ক্ষমতা ছিল না যে জোর করে শক্তি প্রয়োগ করে তোমাদেরকে আমি বিপথে নিয়ে আসছি। আমি শুধু তোমাদেরকে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। হ্যাঁ, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদের খালি ডেকেছিলাম, আমি ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে তোমাদেরকে ভুল পথের দিকে ডেকেছিলাম, তোমরা আমার সেই ডাকে সাড়া দিয়েছো।
তোমরা সেটা একটু চিন্তা করে দেখো নাই, ভেবে দেখো নাই, তোমাদের কিতাবের সাথে একটু মিলিয়ে দেখো নাই? তোমরা তো কিতাবও ভালো করে হয়তো পড়ে দেখো নাই, জানো নাই। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম। সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেদেরকেই দোষারোপ করো। দেখেন যে আমি তো তোমাদেরকে ডেকেছিলাম, আমি তো তোমাদেরকে জোর করে আনি নাই, ক্ষমতা ক্ষমতা বলে আমাদের নিয়ে আসে নেই, তোমাদেরকে ঘাড় ধরে আমাদের পথে নিয়ে আসে, শক্তি প্রয়োগ করে নিয়ে আসে নেই। আমি ডেকেছিলাম, আমি ধোঁকাবাজিমূলক কথা বলে ডেকেছিলাম, তোমরা তাতে সাড়া দিয়েছো। কাজেই তোমরা আমাকে দোষারোপ করো না, বরং তোমরা নিজেদেরকে দোষারোপ করো যে আমার কথাটা তোমরা কেন মেনে নিলে, কেন কেন আমার কথাটাকে তোমরা একটু একটু, তোমাদের তো আকল ছিল, তোমাদের কিতাব ছিল, তোমাদের সুন্নাহ ছিল, তোমরা তা দিয়ে কেন একটু যাচাই করে দেখো নাই? বিশেষ করে তোমাদের মাথায় তো আকল তো সবার মাথায় আছে, হয়তো কিতাবের কথা না জানা থাকলেও আকল দিয়ে আছে। শয়তানের যে সমস্ত কথা যদি একটু আকল দিয়ে চিন্তা করা যায়, তাহলে দেখা যায় অধিকাংশ কথাই বোঝা যায় যে না, সেটা ঠিক নয়। মা আনা বিমুসরিখ বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখি। এটা কি বলা আছে? আমি তোমাদের সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে সাহায্য করতে সক্ষম না। যে ওই কিয়ামতের দিন আহ মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম মুসরিখিয়া, যে আমি এই আজকে এই দিনে আমি তোমাদের সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমাকে সাহায্য করতে সক্ষম নও। অর্থাৎ কেউ কাউকে সাহায্য করতে পারবে না ওই দিন। শয়তান পারবে না, শয়তান তাদেরকে সাহায্য করতে পারবে না, আর আমরাও শয়তানকে সাহায্য করতে পারবো না। ওই দিন পরকালে তো খালি একটাই থাকবে, শাফাআতের বিষয়টা। সেটা নবী রাসূলরা বা আহ, উন্নত মানের মুমিনরা করতে পারবে, সেটাও আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী। আল্লাহ যে শাফাতের যে প্রোগ্রাম করে রেখেছেন, সেই প্রোগ্রাম অনুযায়ী তার বাইরে কেউ কিছু করতে পারবে না। আর শয়তানকে সাহায্য করা তো কেউ করতে পারবে না, নবী রাসূলও করবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু। তোমরা পূর্বে যে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, আমি অবশ্যই তা অস্বীকার করছি। তোমরা পূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, ইন্নী কাফারতু মানে আমি অস্বীকার করছি, বিমা আকশাক তুমু বিরা বিমা আকশাক তুমুনি মিন ক্বাবলু। পূর্বে পূর্বে যে আমার সাথে তোমরা পূর্বে যে আমাকে শরীক করেছিলে, আমি অবশ্যই তা অস্বীকার করছি। যে মানুষ যারা শিরিক করেছে, শয়তানকে আল্লাহর সাথে শিরিক করেছে, শয়তান সেটা অস্বীকার করবে যে না, ওই শিরিক সঠিক ছিল না। সেই জালিমদের জানা রয়েছে, জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা জালেম, যারা অত্যাচারী, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। অনেক জায়গায় আছে কথা। 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম। এতক্ষণ কাফেরদের কথা বলা হলো, এবার সাথে সাথে আল্লাহ মুমিনদের কথা বলছে, যারা ঈমান আনে ও সৎ কাজ করে। দেখেন, ঈমান আনে ও সৎ কাজ করে, একথা আমরা অনেক জায়গায় বলেছি। আল্লাহ যেখানেই পুরস্কারের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, জান্নাতে বা পুরস্কারের কথা বলেছে, সেখানে খালি ঈমান আনলেই হবে একথা বলে নাই। ঈমান এবং সৎ কাজ করা। কাজেই ঈমান থাকলেই একদিন একদিন বেহেশতে যাওয়া যাবে, এই যে কথাগুলো চালু আছে, ওই হাদিসের ভুল ব্যাখ্যা এটা, যে ঈমান থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। ঈমান থাকতে হবে এবং ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। তাই আল্লাহ বলছেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, খালিদিনা মানে চিরকাল থাকা। এই চিরকালের অর্থ এখন সেদিন যেমন আমাদের বলছে লং টাইম, হ্যাঁ, অর্থ তৌইল, খালিদিনা ফিহা খালেদান, এ কথাটা বলা আছে। তো সেখানে সব হচ্ছে অনন্তকাল, চিরকাল থাকবে, তাদের রবের অতাৎক্ষণিক অনুমতি করবে। ফিহা বিইذনি রব্বিহিম, এখানে তাদের রবের অনুমতি করবে, মানে কি? অতাৎক্ষণিক, অতাৎক্ষণিক অনুমতি। অর্থাৎ আল্লাহ যে প্রোগ্রামের মাধ্যমে যে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে,
এবং যাদের আমল নামায় পরকালে কোনো কবিরা গুনাহ থাকবে না, তারা পরকালে জান্নাতে যাবে। যে জান্নাতের কথা আল্লাহ সব জায়গাতেই এই কথাটা বলেছে, জান্নাতের তলদেশ দিয়ে তলদেশ থেকে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। এটা সব প্রায় জান্নাতে বর্ণনা যে সব জায়গাতে আল্লাহ এই কথা বলেছেন, যে পানি আমরা দেখেন ওই ছোট ঝর্ণা দেখতে সেই চিটাগাং, তারপরে সিলেটের দিকে যেখানে ঝর্ণা আছে, কক্সবাজার, ওখানে ঝর্ণা দেখতে মানুষ চলে যায় কত দূর থেকে। সেটাই এখানে আল্লাহ বলছেন জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে পানির সেই মৃদু আওয়াজ শুনতে শুনতে পারা যাবে, যেটা মনে শান্তি পাওয়া যাবে যা শুনে। সেটাই বলছে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। খালি ঈমান আনলেও হবে না, খালি সৎ কাজ থাকলেও হবে না, দুটি একসাথে থাকতে হবে। ঈমানও স্যার থাকতে হবে, সাথে সৎ কাজও থাকতে হবে। আর 20 সেকেন্ড একটু, হ্যাঁ, 20 সেকেন্ড। সেটা বলেন। হচ্ছে ইমান আনলেই জান্নাত পাওয়া যাবে, এই বিশ্বাসের ভিত্তিতেই মানুষ একজন অপরজনের কাছ থেকে দোয়া চায় যে যে হুজুর দোয়া করবেন যাতে ইমান লিয়ে যেতে পারি। হুম, কিন্তু এ কথা বলে না যে হুজুর দোয়া করবেন ইমান এবং আমল লিয়ে যেতে পারি, মৃত্যু যেন হয়, এ কথা বলেন না। জি, যে এইটাই বিশ্বাস যে ইমান জি, থাকলেই জান্নাত পাবে। এটা 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 একটা মহায় আমরা সবসময় বলি না, শেষ কালেমা, শেষটা যেন আমার কালেমা হয়, কালেমা মানে মেরে মৃত্যুর আগে যেন শেষ কথা যেন কালেমা হয়। এই হ্যাঁ, কথাটা শেষে কালেমা পড়ে তো লাভ হবে না, কালেমাটা আগে আনতে হবে এবং আমল করতে হবে, তারপরেই না লাভ হবে। জি, তো জি, এই কথাটা আমাদের আসলে আপনি যেটা বললেন যে মান কালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা বললেই জান্নাতে যাবে, এইসব হাদিস আমরা দেখেছি। এই ব্যাপারে যত হাদিস আছে সব একসাথে করলে যেটা দাঁড়ায়, ওখানেও কিছু আয়াতে এরকম বলছে, কিছু আয়াতে বলছে সময় আবার কাল ইমান এবং আমল, ইমান এবং আমলের কথা বলা হয়েছে। জি, জি, আহ, কাজেই এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার যে ইমান থাকলে একদিন একদিন জান্নাতে যাব, এটা কোরআনের কোথাও নাই, হাদিসেও নাই। কিছু হাদিস আছে এরকম, কিন্তু সেটা কোরআনের বিপরীত। এবং অনেক হাদিস যেখানে আল্লাহ বলছেন যে ইমান এবং আমল লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হাদিসের বিপরীত। কাজে আমাদের বলেছেন আমরা হুবহু সেভাবেই করতে হবে, তার বাইরে কোনো কোনো কথাই কাজে আসবে না। যেটা আমরা কোরআনে আল্লাহর কথাটা আমরা পাচ্ছি একেবারে নির্ভুল ভাবে। কাজে কোরআনটা একটু পড়লেই আমরা আল্লাহর কথাটা নির্ভুল ভাবে, সব মৌলিক বিষয় তো কোরআনে আছে। আল্লাহ যেখানে বলছে আমি কোরআনে সবকিছুই বলেছি, আহ, সব মৌলিক জীবনের সব দিকের মৌলিক কথাগুলো বলা আছে। কাজে আমরা কোরআন পড়লে আল্লাহর কথাগুলো কি সেগুলো বুঝে নিতে পারবো। সেখানে তাদের অভিবাদন হবে সালাম। দেখেন, তাহিয়া তাহিয়াতাহুম ফিহা সালাম, মানে জান্নাতে যারা যাবে তাদেরকে সালাম, সালাম মানে সালাম মানে আমরা জানি শান্তি শান্তি শান্তি। যে তোমরা এখন যেখানে পৌঁছেছো এখানে খালি শান্তি, অশান্তির কোনো কিছুই এখানে নাই। তাহলে সেখানে তাদের অভিভাবন হবে সালাম। রাইট, এটা 23 নম্বর আয়াত। 24 আল্লাহ বলছেন আলাম তারা আলাম তারা কাইফা জরাবাল্লাহু মাসালা, তুমি কি দেখোনি আল্লাহ কিভাবে আমরা বিভিন্ন বিষয়ে উদাহরণ উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ রাসূলকে সামনে রেখে আমাদের সবাইকে বলছেন তুমি দেখোনি যে আল্লাহ কিভাবে উদাহরণ উপস্থাপন করছেন। আমরা এটা আগেও বলেছি, কোরআনের বেশিরভাগ আয়াত কিন্তু হচ্ছে আমসাল অথবা কেসা, বেশিরভাগ আয়াত আমসাল আর কেসা। এবং এই আমসাল মানে উদাহরণ, আর কেসা মানে ঘটনা কাহিনী। এগুলো আল্লাহ দিয়েছেন কোরআনের যে মেইন আয়াত, উমুল কোরআন, যেটা উম্মুল কোরআন মূলক যে আয়াতগুলো আছে, কোরআনের মা আয়াত যেগুলো, সেগুলো বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন। এখানেও দেখেন কালেমা তাইয়্যিবার উদাহরণ আল্লাহ কিভাবে বুঝালেন, কালেমা তাইয়্যিবাটা কি সেটা কিভাবে বুঝালেন। দেখেন, আলাম তারা তারা কাইফা জরাবাল্লাহু মাসালা, আল্লাহ কিভাবে উদাহরণ উপস্থান করেছেন। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ কালেমা তাইয়্যিবা ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে, যে কালিমায়ে তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ, উত্তম গাছ যার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তাহলে এখানে আল্লাহ প্রথমে বললেন কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে উত্তম গাছ যার মূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত।
তাহলে মূল সুদৃঢ় কথাটা দিয়ে কি হবে আপনারা যদি এখানে একটু বলেন। আল্লাহ কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা দিচ্ছেন। প্রথমে আল্লাহ বললেন 24-এ, এটা বললেন 25-এ আরো কিছু আছে। তো এই অংশটুকু আমরা কি বুঝতে পারি, কি ব্যাখ্যা হবে? এখানে বোধহয় মূল সুদৃঢ় বলতে কোরআন আর এর শিক্ষা শাখা প্রশাখা মানে সর্বত্র বিস্তৃত। তাহলে কালেমা তাইয়্যিবা হলো, বলতে তো মুখস্থ হয়ে গেছে অনেক আগে হ্যাঁ থেকে। তাই, সেটা হওয়ার কথা, এটা হওয়ার কথা। জি, কালেমা তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ, উত্তম গাছ। আসসালামু আলাইকুম, আমি একটু বলি। বলেন। জি, এখানে কালেমা উত্তম কাজ কালেমা তাইয়্যিবা আমরা কালেমা তাইয়্যিবার কাজ করতে করতে যেখানে যে মানুষগুলা গঠন করে রেখে যাব, জি, এই মানুষগুলাই এক একটা গাছ হয়ে দেশে সমাজ কাজ করে দেশকে এভাবে গঠন করবে, আর আমরা মারা গেলেও এগুলা সাদকা জারিয়া পাবো। সমাজটা সুন্দরভাবে গঠন হবে কালেমা দিয়া। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি কালেমা তাইয়্যিবার সঠিক ব্যাখ্যা করে সেইভাবে মানুষ গঠন করতে চাই, ইয়েস, সেটা হবে। তাহলে মূল সুদৃঢ়, কালেমা তাইয়্যিবার মূল সুদৃঢ় কেন? কালেমা তাইয়্যিবার মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমরা যেটা বলি, আমরা বলে কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা হিসেবে বলেছি, কালেমা তাইয়্যিবা হচ্ছে কোরআন সুন্নাহর সারসংক্ষেপ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূল, এটা তুই তো কালেমা তাইয়্যিবা, এর মূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনের কথা বলা হচ্ছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সুন্নাহ। আপনারা কেউ কি এটার যে ব্যাখ্যা আমরা বলেছি আগে, কার কার মনে আছে? কালেমা তাইয়্যিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার ব্যাখ্যা কার কার মনে আছে? হ্যাঁ, এবার যদি আমরা হাত উঠাই, ইয়েস, দেখা যাচ্ছে ডক্টর নজরুল। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার, ওই যে মানুষের দুনিয়া জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল ভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান একমাত্র এই কোরআন ও সুন্নাহ থেকে নিব আর কি স্যার। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, কোরআন ও সুন্নাহ ঠিক এখানে আসবে না। ঠিক আছে, অনেকটা হয়েছে একটুখানি। এবার আমরা একটু মনিরুল ইসলাম কক্সবাজার, লা ইলাহা ইল্লাল্লাহ অংশের কি ব্যাখ্যা হতে পারে, যেটা হলে বোঝা যায় যেটা কোরআনের সারসংক্ষেপ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার প্রথম অংশ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এর অংশটা ব্যাখ্যাটা হলো জি, মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য, বিধিবিধান এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। জি, পারফেক্ট। তাহলে এই যে হচ্ছে লা ইলাহা অংশের, লা ইলাহা ইল্লাল্লাহ অংশের ব্যাখ্যা। দেখেন, এটা কোরআনের সারসংক্ষেপ হয়ে যায়, সুন্নাহর সারসংক্ষেপ। মোহাম্মদ রাসূলুল্লাহ, যেটার বাংলা অনুবাদটা হলো মোহাম্মদ আল্লাহর রাসূল। জি, অর্থাৎ আল্লাহ যে আমরা যে প্রথম ইয়েতে পাইলাম যে প্রথম অংশে আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, বা আল্লাহ ছাড়া কোনো বিধিবিধান দেওয়ার মালিকও কেউ নাই। জি, এখন সেটারই ব্যাখ্যা হলো আল্লাহ যে নির্ভুল প্রয়োজনীয় বিধিবিধান গুলো আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, তিনি তার এই মনোনীত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা জানিয়েছেন হলো ওহির মাধ্যমে, মাতলু ওহি অর্থাৎ কোরআনের মাধ্যমে, আবার SMS বা খুদে বার্তার মাধ্যমে। right, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেগুলি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রদর্শিত করছেন, কারণ আল্লাহর যে জিনিসগুলো সেগুলো তো থিওরিটিক্যাল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি সেগুলো জানাইছেন। আর আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি যেটা জানাইছেন, যেটা বাস্তবায়ন করছেন, সেটাই একমাত্র নির্ভুল পদ্ধতি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে ব্যাখ্যাটি উনি বললেন, এটা আসলে টোটাল সুন্নাহর সারসংক্ষেপ, মোহাম্মদ রিসালাতের সারসংক্ষেপ। তাহলে কালেমা তাইয়্যিবা যে আল্লাহ বললেন, এই কথাটা একটা একটা সুন্দর গাছ যার মূল সুদৃঢ়, কল্যাণময় গাছ যার মূল সুদৃঢ়, কারণ মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কোরআন, কোরআনের সারসংক্ষেপ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সুন্নাহর সারসংক্ষেপ। তাহলে সে কথাটা আল্লাহ বললেন। আমরা চলে যাই, এখানে একজন আমাদের দেখতে পাচ্ছি প্রিন্সিপাল বগুড়ার থেকে। প্রিন্সিপাল জি, সাহেব, আপনি কি বলতে চান, শুনি আপনার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিন্সিপাল সাহেব বলুন। আমি বলতে চাচ্ছিলাম জি, লা ইলাহা, এটা প্রথমে লাম আলিফ দিয়ে, জি, লাম আলিফ শব্দ আসার প্রেক্ষিতে জি, আগে সমস্ত ইলাকে অস্বীকার করতে হবে ইয়েস, তাই ঠিক তো, যে তো ঠিক আমাদের আছে। এই পৃথিবী, এই শব্দের দ্বারা বোঝা যায় যে আহ, অনেক ইলাহা আগে ছিল। এই জন্য সমস্ত ইলাকে আগে অস্বীকার করতে হবে। লাম আলিফ দিয়ে আগে বলে দিছে না না, সেটা তো সমস্ত আপনি ইলাকে অস্বীকার করতে হবে। আল্লাহ এখানে যেখানে বললেন কালেমা জি, তাইয়্যিবা একটা
উদাহরণ দিলেন যে আয়াতটা যদি আমরা দেখি যে আল্লাহ কি বললেন এখানে, কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কালেমা তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ, উত্তম গাছ তাইয়্যিব, জি যার মূল সুদৃঢ় এবং জি যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তাহলে আমরা যদি একটা ব্যাখ্যা করতে চাই তো এর শব্দ সাথে সামঞ্জস্য রেখে করতে হবে। জি আয়াতটা, জি জি আয়াতটার যে বক্তব্য, আয়াতটার জি যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ওই জি শব্দগুলোকে যদি আমরা সামনে রাখি, যে জি জি একটি উত্তম গাছ যার মূল জি সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, হ্যাঁ শাখা হ্যাঁ প্রশাখা আকাশে বিস্তৃত, মানে এর যে কালেমা তাইয়্যিবার থেকে যে শিক্ষাগুলো আসে, জি ব্যাখ্যা করে যে তথ্যগুলো বেরিয়ে আসে, সেটা তার অনেক ব্যাখ্যা, অনেক শাখা প্রশাখা, এখানে তো অনেক শিক্ষা আসতে পারে। জি 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 শাখা প্রশাখা একটা বড় গাছের হ্যাঁ অনেক হ্যাঁ শাখা প্রশাখা থাকে। হুম হুম তা ঠিক কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা করে এখান থেকে অনেক কিছু বের করে আনা যাবে। বেরা জি জি রাইট এরপরে আল্লাহ বলছেন, জি এই কালেমা তাইয়্যিবা সম্বন্ধে আল্লাহ বলছেন, কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, কোনো আরবিক গ্রামার দিয়ে দিচ্ছেন না, উনি উদাহরণ দিয়ে দিচ্ছেন। আল্লাহ সব জায়গায় কোরআনকে ব্যাখ্যা করেছেন উদাহরণ দিয়ে। তার একটা উদাহরণ এখানে যেমন চমৎকার কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা করেছে, তুতি উকুলুহা কুল্লি হিনিন বিইذনি রাব্বিহিম। তা মানে কালেমা তাইয়্যিবা প্রত্যেক মৌসুমে তার রবের অনুমতিক্রমে তার ফলদান করে। তাহলে কালেমা তাইয়্যিবা প্রত্যেক মৌসুমে, যে একটা গাছ যেমন প্রত্যেক মৌসুমে তার রবের প্রোগ্রাম অনুযায়ী ফল দান করে, কালেমা তাইয়্যিবা ঠিক তেমনই, যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কালেমা তাইয়্যিবাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে ওতে নানা ধরনের ব্যাখ্যা বেরিয়ে আসবে, নানা ধরনের কল্যাণমূলক তথ্য বক্তব্য বেরিয়ে আসবে। তারপর আল্লাহ বলছেন, ওয়াইয়াজরিবু লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ মানুষের জন্য নানা উদাহরণ উপস্থাপন করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন আল্লাহ এখানে বলে দিলেন যে আমি এই কোরআনে অসংখ্য উদাহরণ উপস্থাপন করেছি, বিভিন্ন ধরনের উদাহরণ। সে উদ্ভিদের উদাহরণ, হিউম্যান বায়োলজির উদাহরণ, আকাশের উদাহরণ, পৃথিবীর নানা ধরনের উদাহরণ আছে, পাহাড় পর্বতের উদাহরণ, নদী নালার উদাহরণ। মানুষের জন্য নানা উদাহরণ উপস্থাপন করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়াইয়াজরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা আল্লাহ বোঝানোর জন্য, কোরআনের সর্বোত্তম ব্যাখ্যাকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই জন্য বলা হয় কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন। কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে। কোরআনের আল্লাহ হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যাকারী, তারপরে ব্যাখ্যাকারী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিয়োগকৃত ব্যক্তি, তারপরে তো মানুষরা আছেই। তো তাহলে এখানে আল্লাহ কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা কি চমৎকার ভাবে দিয়ে দিলেন, এবং সেটা একটা গাছের সাথে তুলনা করে ব্যাখ্যাটা দিলেন। আহ, চমৎকার। এটা বুঝতে একটু চিন্তা করলে বোঝা খুব সহজ। যার মূল সুদৃঢ়, একটা উত্তম গাছ, কল্যাণময় গাছ, মূল সুদৃঢ়, শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, মানে এর ব্যাখ্যা, অসংখ্য ব্যাখ্যা, শাখা প্রশাখা। আর তারপরে এটা, এখান থেকে নানা ধরনের কল্যাণময় তথ্য আমরা পাই। এবার আল্লাহ বললেন যে এইভাবে আল্লাহ কোরআনকে বোঝানোর জন্য অনেক উদাহরণ আল কোরআনে উপস্থাপন করেছেন, নিয়ে এসছেন। এই উদাহরণ দিয়ে আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে, তাহলে দেখবেন বোঝাটাও। আকাশে বিস্তৃত বলতে এখানে এটা বোঝা যায় যে অসীম, ইয়েস, অনেক মানে অনেক। অনেক অসীম, মানে এই যে এত কল্যাণ আছে যেটা মানে মানে আকাশে বিস্তৃত, মানে যেমন আকাশের সীমা নাই, জি, সেরকম এই কালেমা তাইয়্যিবার শিক্ষার কোনো সীমা নাই এবং কল্যাণের কোনো সীমা নেই। এক্স্যাক্টলি তাই, ঠিক। আকাশে একটা বড় গাছের শাখা প্রশাখা যদি একটা ধরেন, একটা বড় বট গাছ, তার শাখা কত অসংখ্য শাখা প্রশাখা থাকে। ঠিক তেমনি কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা বিভিন্ন দিক থেকে করা যায়, এবং সব কল্যাণ মানুষের জীবনের মধ্যে এটা কল্যাণ হয়। রাইট। এরপরে আল্লাহ এখানে আমরা এইভাবে ইয়ে করেছি, কালেমা তাইয়্যিবার ব্যাখ্যাটা আমাদের তাফসীরে দেওয়া আছে এইভাবে, যেটা আপনারা তখন বললেন লাইলা অংশের ব্যাখ্যা। এই যে লাইলা অংশের ব্যাখ্যা মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য বিধিবিধান দেওয়ার এবং সকল উপরের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। যে কথাটা আমাদের মনির সাহেব বললেন, অন্য অনেকেই আপনারা এটা জানেন, ডক্টর নজরুল, আমরা এই কালিমেটি মোহাম্মদ রসুলের ব্যাখ্যা ওই সকল তথ্য বিধিবিধান আল্লাহ তার মনোনীত ব্যক্তি মোহাম্মদ সাল্লামকে মাতলু ওয়াহি অর্থাৎ কোরআন এবং গায়ের মাতলু ওয়াহি অর্থাৎ খুদে বার্তা বা SMS এর মাধ্যমে জানিয়েছেন।
মোহাম্মদ সাল্লাম সেগুলো মানুষকে জানিয়েছেন কোরআন ও সুন্নাহর মাধ্যমে। মোহাম্মদ সাল্লাম সেগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন সেটি হচ্ছে তা বাস্তবায়ন করার একমাত্র নির্ভুল পদ্ধতি খুদে বার্তার জন্য। আচ্ছা, তাহলে দেখেন এই ব্যাখ্যাটা যদি এইভাবে দেওয়া হয়, তাহলে যে পুরা কালেমা তাইয়্যিবা যে একটা কোরআনের সারসংক্ষেপ, খালি একজন কালেমা তাইয়্যিবা যদি অর্থটা বিশ্বাস করলে, অর্থ ব্যাখ্যা বিশ্বাস করলে সে মুমিন হয়ে যাচ্ছে, কাফেরের থেকে সে মুমিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কোরআনকে, কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা বিশ্বাস করার মানে হচ্ছে পুরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করা, পুরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করা। সেই জন্য কালেমা তাইয়্যিবার এতটা গুরুত্ব। এরপর আল্লাহ বলছেন খারাপ বাক্য, তাইয়্যিব বাক্য হলো কালেমা তাইয়্যিবা। আসলে যে কোনো সত্য কথাই কিন্তু তাইয়্যিব বাক্য, কিন্তু তার মধ্যে কালেমা তাইয়্যিবা কালেমা তাইয়্যিবা যে দুটি দিক কোরআন এবং সুন্নাহ একসাথে নিয়ে আসা হয়েছে, সেটির কল্যাণ সব থেকে বেশি। আর এখানে বলছেন ও মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন নিজ তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আর খারাপ কথার ব্যাপারে উদাহরণ হলো কি, এক খারাপ গাছ যার মূল মাটির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যা যার কোনো স্থায়িত্ব নেই। দেখেন, তাহলে একটা খারাপ কথা, মিথ্যা কথা বা খারাপ কথা, এর উদাহরণ একটা খারাপ গাছ যার মূল, কালেমা তাইয়্যিবা হচ্ছে মূল সুদৃঢ়, আর এটার মূল মাটির থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, মাটির সাথে তার কোনো বন্ধন নাই। একটা গাছের যদি মাটির সাথে, তার শিকড় দিয়ে মাটির সাথে বন্ধন না থাকে, তাহলে তো সে দাঁড়িয়ে থাকতে পারবে না। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কোনো স্থায়িত্ব নেই, সেই গাছ তো কখনো স্থায়ীভাবে থাকতে পারবে না। তাহলে এরকম ভাবে কালেমায়, মানে খারাপ বাক্য, খারাপ কথা, মিথ্যা কথা, এগুলোর কোনো মূল্য নাই। একটা গাছ যার শিকড় নাই, সেই গাছের মতোই, যার শিকড় নাই, যার মূল সুদৃঢ় নয়, সেটাই হচ্ছে একটা খারাপ কথা, যেটা যে কোনো এখানে সময় খারাপ, পড়ে যাবে। কোরআন Yes, বিরোধী যত তত্ত্ব সবই খারাপ বাক্য। সবই খারাপ, সবই মিথ্যা। কোরআনের বিপরীত যা আছে সবই মিথ্যা। কাজেই সেটা কোরআনের বিপরীত কথাই তো মিথ্যা কথা। তাহলে যে কোনো মিথ্যা কথা, খারাপ কথার উদাহরণ আল্লাহ দিল একটা খারাপ গাছ। আর কালেমা তাইয়্যিবা হচ্ছে একটা উত্তম গাছ যার মূল সুদৃঢ়, শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তাহলে এভাবেই আমরা কোরআনকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে উদাহরণ সামনে রাখতে হবে। উদাহরণ সামনে রেখে যদি আমরা নিজেরাও বুঝতে পারবো, মানুষকে খুব সহজে সেগুলো বোঝানো যাবে। আমরা যদি 27 নম্বর আয়াত দেখি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা সুদৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখেন। তাহলে যারা সুদৃঢ় বাণীতে বিশ্বাস রাখে, সুদৃঢ় বাণী হচ্ছে কোরআনের বাণী, রাসূলের সুন্নাহর বাণী। প্রথমত কোরআন অবশ্যই আসবে, তার সারসংক্ষেপ হচ্ছে কালেমা তাইয়্যিবা। তাহলে যারা সুদৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে, তার মানে যারা কোরআন সুন্নাহ বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখেন। দুনিয়ার জীবনে তারা সুপ্রতিষ্ঠিত থাকবে। ওয়াইউদিল্লুল্লাহু যালিমিন, আর আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন। যারা জালিম, যারা অত্যাচারী, যারা নানা ধরনের ভ্রান্ত কথা, ভুল কথা, ধোঁকাবাজিমূলক কথা বলে মানুষের ক্ষতি করে, তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন। অন্যদিকে আল্লাহ বাস্তবায়ন করেন যা তিনি চান। ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, ওয়াইয়াফআলুল্লাহু, আর অন্যদিকে এবং আল্লাহ বাস্তবায়ন করেন যা তিনি চান। আল্লাহ যা চান তা তিনি বাস্তবায়ন করেন। এখানেও তিনি বাস্তবায়ন করেনটা তাৎক্ষণিক বা অতাৎক্ষণিক দুইভাবেই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই অতাৎক্ষণিক ভাবে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী আল্লাহ যা চান সেগুলো বাস্তবায়িত হয় পৃথিবীতে। আল্লাহ যা চান তার সবই বাস্তবায়িত হয়, অংশগুলো হয় আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী বাস্তবায়িত হয়। আর অনেক ক্ষেত্রে তিনি সেটা তাৎক্ষণিকভাবে করতে পারেন। তাহলে ওয়াইয়াফআলুল্লাহু মা ইয়াশা, অন্যদিকে আল্লাহ বাস্তবায়ন করেন যাতে, এই আমরা আগেও বলেছি মা ইয়াশা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতি। বিশেষ করে ইয়াশা কথাটা অনেক জায়গায় আছে, এর অসতর্ক ব্যাখ্যা জন্য আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই আয়াতের যে বলা হচ্ছে যে যারা সুদৃঢ় বাণীতে বিশ্বাস স্থাপন করে তাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। হুম। তাহলে এখান থেকে
এই অর্থ বের হয় কিনা যে দুনিয়ার জীবনে যদি সুপ্রতিষ্ঠিত না রাখতে পারে, না থাকানো যায় বা না থাকে, তাহলে কিন্তু আখিরাতের জীবনে সুপ্রতিষ্ঠিত রাখবেন না আল্লাহ তাআলা। রেফারেন্স পাই স্যার ওই দোয়া, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। ইয়েস, মানে আল্লাহ দোয়া তুমি এটা আমাকে দুনিয়ার জীবনে হাসানা দাও, পরকালে আখিরাতের জীবনে আমাকে। জি, জি। এইখানে আমরা লক্ষ্য করছি যে মানে আখিরাতের জীবনে হুম। সুপ্রতিষ্ঠিত থাকতে হলে দুনিয়ার জীবনে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে এই জি, বাণীর ঠিক, উপরই। ঠিক আছে, ঠিক আছে, সেটা দুনিয়ার জীবনে সুপ্রতিষ্ঠিত থাকার চেষ্টা তো অবশ্যই করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো একজনের জীবনে সেটা নাও আসতে পারে বা আসতে দেরি হতে পারে বিভিন্ন কারণে। আমাদের নবী রাসূলুল্লাহ তো দুনিয়ায় অনেকেই দিনকে বিজয়ী করতে পারেননি, তাই বলে তো তারা ব্যর্থ হন নাই, তারা চেষ্টা করেছেন, বাস্তব অবস্থার কারণে তারা সেটা করতে পারেননি। বলতে চাচ্ছিলাম লি হ্যাঁ, সাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মুনজিলাকা আয়াতিন তাকরাহা। হুম, এখানে বলা হচ্ছে দুনিয়াতে যেভাবে তুমি পাঠ করতে, এখানে ইকরা রাত্তিল দুটো শব্দ, করা এবং রতালা, আল্লাহ তাআলা, দুটো শব্দের ভিত্তিতে যেটা বোঝা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্যার, জি, দুনিয়াতে যে সকল কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত ছিলাম হুম, সেগুলো সেখানে শুধু পড়া যাবে বা প্রমোশন লাভ করা যাবে। দুনিয়াতে যেগুলো আমার বিরোধী ছিল সেখানে মনে হয় পরকালে পড়ার কোনো সুযোগ পাওয়া যাবে না, এটা আমার কাছে মনে হয় স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ব্যাখ্যা আপনি করতে পারেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আহ, ঠিক আছে, আমরা দেখি 28 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, এই রুকু 5-এর। আল্লাহ বলছেন, আলাম তারা, আবার আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফর। তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে? আল্লাহর অনুগ্রহের ব্যাপারে অতি অকি অতি অকৃতজ্ঞতা, মানে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে অনুগ্রহ দিয়েছেন আমাদের জীবনের জন্য, তার বদলে অকৃতজ্ঞতা, আল্লাহর পরে কৃতজ্ঞতা প্রকাশ করছে না। আল্লাহর সেখানে আল্লাহ যা করতে বলেছে সেগুলো করা, আল্লাহর আদেশ নিষেধ উপদেশ মানা, তার প্রশংসা করা, তার শুকর আদায় করা, সেগুলো করে না। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জীবনটা যে চলছে, যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, যার জন্য আমরা দুনিয়ায় আছি, চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, এই যে নিয়ামত দিয়েছে, এর বিপরীতে তো আমরা আল্লাহর শুকর আদায় করা উচিত। শুকর আদায় করা মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। এবং তারা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের আবাসে। মানে যারা তাদেরকে যাদের আল্লাহর অনুগ্রহের বদলে শুকর আদায় করে না। শুকর আদায় করা মানে কি? আল্লাহর শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা মানে আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা করতে বলেছেন, সেগুলো যথাযথভাবে পালন করা, তার শুকর আদায় করার এটা একটা অর্থ। এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের আবাসে, মানে এরকম যারা করে তারা তাদের আলটিমেটলি তাদের সম্প্রদায়, ওই সম্প্রদায়, তারা একদিন ধ্বংসের দিকে, আল্লাহর গজবের দিকে চলে যাবে। যারা আল্লাহর অনুগ্রহের বদলে কৃতজ্ঞতা না প্রকাশ করে তারা অকৃতজ্ঞ হয়, অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন, যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলে তারা উল্টাভাবে চলে, আল্লাহর শুকর আদায় না করে তারা কুফরি করে, অস্বীকার করে, তাদের তারা এবং তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের আবাসে। তার মানে তাদের ওই সম্প্রদায় একদিন না একদিন ধ্বংস হবে, হয়তো সময় লাগছে কিন্তু ধ্বংস হবে একদিন না একদিন। স্যার এখানে এই বিষয়টা হলো যে এককভাবে না স্যার, এখানে জাতিগতভাবে ধ্বংস হবে। হ্যাঁ, কারেক্ট, এখানে ওই যে সম্প্রদায় মানে জাতিগতভাবে ঠিক। তারপরে বলছে জাহান্নামা ইয়াসলাউহা, ইয়াসলাউহা, জাহান্নাম যার মধ্যে তারা প্রবেশ করবে, তাহলে ওই ব্যক্তিরা, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, অবিসাল কারার, আর তা কত নিকৃষ্ট স্থায়ী। এই কারার মানে স্থায়ী আবাসস্থল, স্থায়ী, অর্থাৎ জাহান্নাম স্থায়ী। অবিসা নিকৃষ্ট, কারার মানে স্থায়ী, কত নিকৃষ্ট স্থায়ী আবাসস্থল, মানে ওই জাহান্নাম হচ্ছে স্থায়ী আবাসস্থল। এবং তার ডেফিনেটলি যত নিকৃষ্ট খারাপ বাসস্থান আছে তার মধ্যে জাহান্নাম সব থেকে খারাপ। সে কথা আল্লাহ বললেন যে ওই রকম লোক যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, কুফরি করে, পরিবর্তে শুকর আদায় না করে কুফরি করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবং সেখানে সে জাহান্নামকেই
নিকৃষ্ট স্থায়ী আবাসস্থল। জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল এবং এটা স্থায়ী। অর্থাৎ আল্লাহ যত জায়গায় এরকম বলেছেন দেখবেন সব জায়গায় জাহান্নাম জান্নাত স্থায়ী, স্থায়ী, অস্থায়ী নয়। 30 ওয়াজআলু লিল্লাহি আন্দাদান লিউদিল্লু আন সাবিলিহি। আর তারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। আল্লাহর সমকক্ষ মানে শিরক বাড়া, তারা শিরক করে তার পথ থেকে পথভ্রষ্ট করার জন্য নির্ধারণ করে, মানে শিরকি ব্যাপারগুলো তারা সামনে নিয়ে আসে তাদের সম্প্রদায়ের জন্য, এবং তারা এইভাবে মানুষকে পথভ্রষ্ট করে, শিরকি কাজের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে। তাহলে আল্লাহকে সমকক্ষ নির্ধারণ, আল্লাহর সমকক্ষ, তাদের যে লাত হুজ্জা এই সমস্ত যে মূর্তি ছিল, তাদের দেবদেবী ছিল, তারা এটা হচ্ছে আল্লাহর সমকক্ষ নিয়ে আসা বা আল্লাহ, এবং এভাবে মানুষকে পথভ্রষ্ট ভ্রান্ত পথের দিকে নিয়ে যায়। কুল তামাত্তাউ ফাইন্না মাসিরাকুম ইলান নার। বলো তোমরা ভোগ করে নাও, আগুনই তোমাদের প্রত্যর্পণ স্থল। প্রত্যর্পণ স্থল হচ্ছে আগুন, জাহান্নাম। যে দুনিয়ায় তোমরা ঠিক আছে এগুলো ভোগ করো, যারা হয়তো দুনিয়ায় কাফেররা দেখা যায় বেশ অনেক ধন সম্পদ তারা থাকে, তাদের ব্যাপারে যে তোমরা দুনিয়া ভোগ করো, হয়তো দুনিয়ায় ধন সম্পদ পাওয়ার জন্য যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুযায়ী তোমরা কাজ করেছো বলে পেয়েছো, কিন্তু মৃত্যুর পরে আবাসস্থান জাহান্নাম। তাই পথভ্রষ্ট করার জন্য যারা এটা কাফের মুশরিক তাদের কথা। 32 কুল্লি ইবাদি কুল লিইবাদি আল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা وينفقوا مما رزقناكم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। এখানে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে বলছে, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে তুমি বলো সালাত প্রতিষ্ঠা করতে। তাহলে এই প্রথম আল্লাহ বলছে বান্দাদেরকে, মুমিনদেরকে বলছে সালাত প্রতিষ্ঠা করতে। কিন্তু আমরা তো এখন বুঝতে পারছি যে সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েম করার যে ব্যাখ্যা, সেটা মুসলিম জাতির কাছে সঠিক ব্যাখ্যাটা বর্তমানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরামদের সময় ছিল, কিন্তু পরবর্তীতে সালাত প্রতিষ্ঠা করার যে ব্যাখ্যাটি সেটা হারিয়ে গেছে। আর সালাত প্রতিষ্ঠা করার প্রচলিত ব্যাখ্যা হচ্ছে সালাতের অনুষ্ঠান মেনে নিজের সালাত আদায় করে এবং সমাজের সবাই যেন সুন্দরভাবে অনুষ্ঠানগুলো আদায় করতে পারে তার ব্যবস্থা করা। এটা অ্যাকচুয়ালি আমরা এখন জানি সালাত প্রতিষ্ঠা করার ব্যাখ্যা হচ্ছে সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে ও প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। তাহলে এখানে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদের তুমি বলো সালাত প্রতিষ্ঠা করতে। আল্লাহ কিন্তু সালাত প্রতিষ্ঠা করতে প্রথম বললেন, এবং আমরা তাদের যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে। আল্লাহ যা সম্পদ আমাদেরকে দিয়েছে তার জন্য গোপনে ও প্রকাশ্যে, এখানে দুই জায়গায় দুটোই কিন্তু বলেছেন, গোপনেও দেওয়া ভালো, বেশি অধিক ভালো, কিন্তু প্রকাশ্যেও দেওয়া যেতে পারে যদি উদ্দেশ্য থাকে অন্য মানুষকে উৎসাহিত করা। কিন্তু মানুষকে যদি দেখানোর জন্য কেউ প্রকাশ্যে দেয় সেটা অবশ্যই গুনাহের কাজ। তাহলে সিররাও ওয়া আলানিয়া, সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব থাকবে না, মানে কিয়ামতের পূর্বে, যে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং তাদের সম্পদ যেন প্রকাশ্য বা গোপনে ব্যয় করে। প্রকাশ্য বা গোপনে সম্পদ ব্যয় করা যেখানে দান করা তা নয়, নিজের জন্য নিজের সংসারের জন্য ব্যয় করা, যদি সেটা সঠিক পথে হয় সেটাও কিন্তু দান, আল্লাহ ওই খরচের মধ্যেই ধরবেন, সেটাও নেক কাজই হবে। এখানে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিন সামারাতি রিজকাল লাকুম। তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করছেন এবং অতাৎক্ষণিকভাবে আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের রিজিকের জন্য ফলমূল উৎপাদন করেন। এই যে দেখেন এখানে এই অতাৎক্ষণিক কথাটা না দিলে, যেটা আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের রিজিকের জন্য ফলমূল উৎপাদন করেন, তাহলে এটাকে আল্লাহ তাৎক্ষণিক আকাশ থেকে পানি বর্ষণ করেন? বৃষ্টি কি তাৎক্ষণিকভাবে আল্লাহর ইচ্ছায় হয়?
না, বৃষ্টি হয় আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, অর্থাৎ আল্লাহর প্রোগ্রাম আছে যে বৃষ্টি হবে কিভাবে। আমরা এখন জানি বৃষ্টি কিভাবে হয়, সমুদ্রের থেকে বাষ্প হয়ে উপরে চলে যায়। ওই বাষ্প যখন একটু ঠান্ডা হয় তখন ছোট ছোট কণাগুলো বড় হয়, বড় হয়ে তখন ওইগুলো বৃষ্টি আকারে নেমে আসে। তো এই যে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী তাহলে পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী আকাশ থেকে পানি বর্ষণ করেন, তার নিজ প্রোগ্রাম অনুযায়ী, আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী আকাশ থেকে পানি বর্ষণ হয়। স্যার, বৈজ্ঞানিক এই ব্যাখ্যা কি 100% শিওর, ইয়েস, কারেক্ট 100%? এর মধ্যে কোনো ইয়ে আছে? না, এই বৃষ্টি তো এইভাবেই হয়। ওয়াটার ওয়াটার সাইকেল যেটা বিজ্ঞান ব্যাখ্যা দিচ্ছে, ওয়াটার সাইকেলটা এটা কি 100% কারেক্ট, না এর মধ্যে কোনো কিছু একটু এদিক ওদিক হয়? আমার আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এটা মোটর সাইকেল তো এরকমই তো হয়। অন্য কারো কিছু জানা আছে? মোটর সাইকেল তো এরকমই, সাগর থেকে সাগর, নদী, পুকুর বিভিন্ন জায়গাতে বাষ্প উপরে উঠে যাচ্ছে, ওই বাষ্প আবার কন্ডেন্সড হয়ে বৃষ্টি আকারে পৃথিবী নেমে আসে, সেইভাবে ওয়াটার সাইকেল। তাহলে এবং রিজিকের জন্য ফলমূল উৎপাদন করেন, বৃষ্টি হয়, ফলমূল হতে মনে গেলে হচ্ছে সেখানে বৃষ্টি লাগে, বৃষ্টির পানি লাগে। আমার যেটা মনে হচ্ছে জি, বলেন বলেন। প্রসেস হচ্ছে ব্যাপার হয়ে উড়ে যাওয়া, হুম, কিন্তু আরেকটা যেটা হচ্ছে টর্নেডোর মাধ্যমে যে পানি হঠাৎ করে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ভাবে যেভাবে, ওটা একটা প্রোগ্রাম, কিন্তু ব্যাপক মানে এত পরিমাণ পানি যেটা উঠানো হয় সমুদ্র থেকে টর্নেডোর মাধ্যমে। আচ্ছা, আর নর্মাল প্রসেস হচ্ছে যে সূর্য তাপ পড়লো, পানি ভ্যাপার হয়ে গেল, আকাশে উড়ে গেল, মেঘ হলো এটা। কিন্তু আচ্ছা, টর্নেডোর মাধ্যমে যে পানিটা আকাশে উঠিয়ে নেয় আল্লাহ তাআলা, এটা তো ব্যাপক হারে, ঠিক এটা আছে, নর্মাল প্রসেস, এইটা ঠিক আছে, এটা এক্সট্রা অর্ডিনারি, আল্লাহ তাআলা অর্ডিনারি। আচ্ছা। আমার আসসালামু আলাইকুম স্যার, 30 সেকেন্ড একটু সময় দিতে হবে স্যার। আমাদের প্রিন্সিপাল হাবিব রহমান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, 2-4 মিনিট ভালো। বলুন, হ্যাঁ, আপনার কথা শুনে একটু বলুন। যেহেতু অতাৎক্ষণিক ভাবে ওয়াংসালা মিনাস সামাই মান, আল্লাহ পাক রব্বুল আলামিন অতাৎক্ষণিক ভাবে বৃষ্টির ব্যবস্থা তিনি করেছেন, তার জি, অতাৎক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে প্রয়োজনে বৃষ্টি হয় স্যার। জি, বর্তমান বিজ্ঞান প্রমাণ করছেন যে জলীয় বাষ্প দ্বারা বা ভেপার দ্বারা সূর্যের তাপমাত্রায় বিভিন্ন নদী সমুদ্র থেকে পানি উপরে ওঠে, সেটা থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। কিন্তু কি স্যার, আল্লাহ কি সাধ্যের বাইরে? যেখানে কোনো এলাকায় অথবা তখন দেখা গেল যে সমুদ্র শুকিয়ে গেল, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমনি তার অতাৎক্ষণিক প্রোগ্রামে বৃষ্টি তিনি কি বর্ষণ করতে পারেন না স্যার? কি অবশ্যই। আল্লাহ তাৎক্ষণিক ইচ্ছা তো আছেই, তাৎক্ষণিক জি ইচ্ছা তো আল্লাহ যে কোনো কাজ করতে পারেন, কিন্তু অধিকাংশ কাজই হয় আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী। সেই জি প্রোগ্রামে স্যার। যেটা জলীয় বাষ্প, ওই যে যেটা বললেন আমাদের আরফান সাহেব, অথবা যে উনি যেটা বললেন যে গ্যাস টর্নেডো আকারে পানি উপরে উঠে যায়, সেটাও একটা আছে, কিন্তু আসলে সাধারণভাবে বাষ্প আকারে যায়। তো ঠিক, ঠিক কিন্তু আছে আল্লাহ স্যার। তাৎক্ষণিক ইচ্ছার ক্ষমতা আছেন, এটা তো হ্যাঁ, আমাদের বাষ্প অবশ্যই বিশ্বাস করতে হবে। জি স্যার, জি স্যার, ঠিক। তাৎক্ষণিক ভাবে আল্লাহ যে কোনো জিনিস করতে পারেন, যে কোনো কাজই করতে পারেন। আবার দেখেন বলছে ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার নির্দেশে তার সমুদ্রে চলাচল করে। এই যে এখানেও দেখেন নৌযানগুলো সমুদ্রে চলাচল করে আল্লাহর নির্দেশে, এই নির্দেশও অতাৎক্ষণিক নির্দেশ। আল্লাহ কি নৌযানগুলো চলছে ওই তাৎক্ষণিক বলছে এই চল, চলিস না, এইদিকে চল, ওইদিকে চল, এইদিকে চল, এরকম নো। আল্লাহ নৌযানগুলো সমুদ্রে চলাচলের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা কাজ করলে সেভাবেই চলে। তো সেটাই। আর যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন, ইয়েস, আমরা নৌযানকে যে সময় নিয়ে যাই, যেভাবে যেদিকে নিতে যাই সেভাবে নিতে পারি, কিন্তু সেই নেওয়ার জন্য প্রোগ্রাম আল্লাহ যেভাবে আছে সেইভাবে, যে এইভাবে যদি আমরা কাজ করি, চেষ্টা করি, তাহলে এইভাবে নৌকা চলবে, নৌযান চলবে। বিভিন্ন ধরনের শিপ, কত বড় বড় ধরনের শিপ সমুদ্রে যাচ্ছে, সেগুলোও চলছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলছে, কিন্তু আল্লাহ তাৎক্ষণিকভাবে তো আল্লাহ তো ক্যাপ্টেন হয়ে এগুলো চালাচ্ছেন না। আল্লাহ যে প্রোগ্রাম করে দিয়েছেন ওই প্রোগ্রাম অনুযায়ী মানুষ কাজ করছে বলে চলছে। আর যিনি নদী নালাকে ওয়াসাখখারা লাকুমুল লাকুমুল ওয়াসাখখারা লাকুমুল আনহার, ইয়েস, আর নদী নালাকে তোমাদের কল্যাণে প্রবাহিত করেছেন, সেখানে দেখেন আল্লাহ নদী নালাকে প্রবাহিত করেছেন আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী, যেভাবে আল্লাহ প্রোগ্রাম করে রেখেছে সেই প্রোগ্রাম অনুযায়ী নদী নালাগুলো চলছে। নদী নালা তাদের ডাইরেকশনও পরিবর্তন হয়, আমরা দেখছি আমাদের পদ্মা বাদ দেওয়ার কারণে নদী নালা কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে।
শুকিয়ে যাচ্ছে। তো আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী নদী নালা প্রবাহিত হয়, সেটাই আল্লাহ সব বলছে প্রবাহিত করেন। তাহলে এরকম যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কথা আছে, আমি করি, আমি আদেশ দেই, অধিকাংশ জায়গায় ওই অতাৎক্ষণিক হবে, প্রোগ্রাম অনুযায়ী হবে। সেটা করলেই তাহলে আমাদের বুঝটাও ক্লিয়ার হয়, মানুষকে বোঝাতেও সহজ হয়। আর তা নাহলে সব আল্লাহর ইচ্ছা হচ্ছে, সব আল্লাহ নিজে করছেন, তাহলে তো আমাদের সেখানে কোনো ভূমিকা নাই। তাহলে সেখানে তো মানুষের কোনো ভূমিকা নাই, এবং মানুষের তার জন্য পুরস্কার বা শাস্তি পাওয়া উচিত হয় না, যদি সবকিছু আল্লাহই করে দিচ্ছেন। 33 ওয়াসাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনি, তিনি তোমাদের কল্যাণে নিযুক্ত করেছেন সূর্য চাঁদকে, যারা অবিরাম চলছে। দেখেন, সূর্য এবং চাঁদ তারা অবিরাম চলছে, তাদের কক্ষপথে যে ঘুরছে সূর্য এবং চাঁদ অবিরাম, সে কথাটা বললেন। এবং সূর্য চাঁদ আমাদের কল্যাণে, সূর্য না হলেও আমরা বাঁচতে পারবো না, সূর্য না হলে আমরা বাঁচতে পারবো না। তাহলে ঠিক আমাদের কল্যাণে এই সূর্য এবং চাঁদ অবিরাম তার কক্ষপথে ঘুরছে। ওয়াসাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আর তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। ওয়াসাক্খারা লাকুম, লাকুম মানে তোমাদের কল্যাণের জন্য দিন এবং রাত। আমাদের জন্য রাতও দরকার, দিনও দরকার। 24 ঘন্টায় যদি দিন হয় সেটাও আমাদের জন্য কল্যাণময় নয়, আবার 24 ঘন্টায় যদি রাত হতো সেটাও কল্যাণময় নয়। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে 24 ঘন্টায় কিছু 6 মাস হয়তো রাত হয়, 6 মাস দিন হয়, তারা ওই দিনের সময়টাকে আবার ভাগ করে নেয়, নিয়ে ওখানে রাত্রে অন্ধকার তৈরি করে নেয় পর্দা দিয়ে করে, কারণ সেটা আমাদের দরকার হয়, রাত্রে বিশ্রামের জন্য দরকার। তাই এখানে আল্লাহ বলছেন তোমাদের কল্যাণে নিযুক্ত করেছেন রাত ও দিনকে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আর তোমরা তার কাছে যা কিছু চেয়েছো তা সবই তিনি তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যা কিছু চেয়েছো, এখানে ওয়া আতাকুমুর রাসূলু মিন কুল্লি মা সাআলতুমু, আমরা যা চেয়েছি, এই যা চেয়েছি মানে আল্লাহ আমাদেরকে প্রকৃতভাবে আমাদের প্রকৃতি অনুযায়ী, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যা আমাদের দরকার প্রয়োজন, সেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লাতুহসুহা, আর যদি তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করো, আদাদুন সে তাউদ্দু, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানে আল্লাহ যে কত নিয়ামত আমাদের জন্য দিয়েছেন এই পৃথিবীতে, বিশ্বসমূহে, এটা তো আসলে কাউন্টেবল না, এটা অসংখ্য, এটা কাউন্ট করা যাবে না। তাই বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা তা নির্ণয় করতে পারবে না যে আল্লাহ কত নিয়ামত মানুষের যে এই বিশ্বসমূহে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, ইন্না এখানে ডবল তাকিদ, নুনে তাকিদ আবার লামে তাকিদ। নিঃসন্দেহে মানুষ অত্যন্ত জালিম ও খুবই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, বলছে কেন এটা, যে আমি মানুষের জন্য কত নিয়ামত এই পৃথিবীতে দিয়ে রেখেছি, কত ধরনের নিয়ামত আমরা বিশ্ব সময়ে দিয়ে রেখেছি, সবই তো মানুষের কল্যাণের জন্য। এই বিশ্ব সময়ে যা কিছু আছে সবই আমাদের কল্যাণের জন্য। কিন্তু আমরা যে এই কল্যাণ পেয়ে যে আমাদেরকে কল্যাণ করো, তার তো কৃতজ্ঞতা প্রকাশ করা, তার শুকর আদায় করা তো মানুষের উচিত। আর শুকর আদায় করার একটা প্রধান দিক হচ্ছে তিনি যেটা বলেছেন সেটা করা, তিনি যেটা নিষেধ করেন তার থেকে দূরে থাকা। তাই আল্লাহ এখানে বলছে নিঃসন্দেহে মানুষ অত্যন্ত জালিম ও খুবই অকৃতজ্ঞ। আমি এত নিয়ামত তাদেরকে দিয়েছি তাদের জীবন ধারণের জন্য, কিন্তু মানুষ সেটা থেকে অকৃতজ্ঞ, মানুষ তার শুকর আদায় করে না, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে তো অধিকাংশ মানুষ চলছে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। 34 নম্বর আয়াত পর্যন্ত 10টা মেজে আসছে।